আসসালামু আলাইকুম। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির মধ্যে আমি কাপড় শুকাতে ধুয়েছি। আর এখন আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে দেখাবো রান্নাঘরের উচ্ছিষ্ট দিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে টবের মাটি তৈরি করা যায়, গাছ লাগানো যায় সেটাই আজকে খুব সহজভাবে আমি দেখিয়ে দেবো। এই যে ডালা সাজিয়ে বসেছি। সবকিছুই কিন্তু ফেলে দেওয়া জিনিস। এখানে কোনো কিছুই প্রয়োজনীয় বা ব্যবহার করার মতো না। সবকিছুই ফেলে দেওয়া জিনিস দিয়েই সুন্দর গাছ লাগানো যায়। কারণ শহরের বাড়িতে দেখা যায় যে সচরাচর মাটি পাওয়া যায় না। মাটির বিকল্প হিসেবে কিন্তু রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েই খুব সুন্দরভাবে আমরা গাছ লাগাতে পারি। সেটাই আজকে দেখাবো। আমাদের কিন্তু অনেক ভাত বেঁচে যায় প্রতিদিনই, বা পাতিলে কুকারের তলানিতে কিন্তু ভাত থাকে। তো সেই ভাত কিন্তু ফেলেই দিতে হয়। সেটা দিয়েও কিন্তু আমরা টবের মাটির কাজ করতে পারি। আর আমাদের তো তেলের ক্যান থাকেই সবার ঘরে। টবের বিকল্প হিসেবে কিন্তু এই তেলের ক্যান ব্যবহার করতে পারি। আর বাচ্চারা যেহেতু আমাদের লেখাপড়া করে, তো বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা কিনে নিয়ে আসি। সেই কার্টুন বা খাতাপত্রর যে থাকে কাগজ, সেগুলোতে কিন্তু আমরা টবে ব্যবহার করতে পারি। তো আমি এখানে কিছু কাগজ আর কার্টুন সব কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি একদম টবের নিচে দিয়ে দিব। এগুলো কিন্তু দেখা যাবে যে 1 মাসের মধ্যে পচে সুন্দর সারে পরিণত হয়েছে, বা মাটির বিকল্প হিসেবে তৈরি হয়ে গিয়েছে গাছ লাগানোর জন্য। দেখেন, এখানে আমি কিন্তু ছোট ছোট করে সবগুলো ছিঁড়ে আর কি দিয়ে দিলাম। এটা একটু এখন চাপ দিয়ে দিতে হবে। আমি কিন্তু তেলের ক্যান এখন পর্যন্ত ছিদ্র করি নাই। ছিদ্র করব 1 মাস পর, যখন এটা পুরোপুরি আর কি প্রস্তুত হয়ে যাবে। টবের নিচে কাগজ দিলে সুবিধা হয় কি, যে এখন যে আমি সবজির খোসা, ফলের খোসা দেব, এগুলো পচে যে রসটা বের হবে সেগুলো কাগজ খুব সুন্দরভাবে চুষে নিবে। দুর্গন্ধ ছড়াবে না, বা টবের নিচে দিয়ে পড়েও যাবে না রসটা। সেই কারণে কাগজ দিয়ে দিলাম। আর এখন একে একে সবজির খোসা, ফলের খোসা দিয়ে দেব। এখন এটাকেও আর কি চাপ দিয়ে দেব। কারণ যখন এটা পচে যায়, মজে যায়, তখন কিন্তু আপনা আপনি নিচে চলে যায়। যদি চাপ না দিই তাহলে কিন্তু টব অনেকটা ফাঁকা থাকবে। কারণ এটা আমি সরাসরি গাছ লাগানো যায় সেরকম করেই তৈরি করছি। এটা যে পরে আবার ঢেলে মিশাবো মাটি, তা কিন্তু না। এটাতেই গাছ লাগিয়ে দেবো সরাসরি। এখন উপরে ছাই দিয়ে দেব। ছাই কিন্তু আমাদের বাসাতে থাকেই মাছ কাটার জন্য। ছাই দিয়ে দিলাম অল্প করে, এতে করে পচতে সহজ হবে। তো এক লেয়ারে আমি সবজির খোসা, ফলের খোসা দিব, আরেক লেয়ারে ছাই দিব। এতে করে খুব সুন্দরভাবে আর কি পচে যাবে, দুর্গন্ধ ছড়াবে না। এখন আমি যে বাসি পচা ভাত পোলাও রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি এটা পানি দিয়ে আর কি 2 দিন ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে আরও বেশি নরম হয় আর পচতে সুবিধা হয়। এটা এমনিতেই পচনশীল, খুব তাড়াতাড়ি পচে যায় ভাত। তারপরও পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। আমরা কিন্তু এগুলো রান্নাঘরে দেখা যায় যে প্রতিদিনই ফেলে দেই। তো ফেলে না দিয়ে যারা গাছ লাগাতে পছন্দ করি, তারা কিন্তু খুব সহজেই টবে দিয়ে আর কি আমরা গাছ লাগাতে পারি। এতে করে বাড়তি সারও দিতে হবে না, মাটিও লাগবে না, কিন্তু আপনার পছন্দের গাছ খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি আবারও ছাই দিয়ে দিলাম। এখন কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আমের খোসা সব কিছুই দিয়ে দিচ্ছি। এটাকেও সুন্দরভাবে বিছিয়ে দেব, আর এটার উপরেও ছাই দেব। সবই কিন্তু ফেলে দেওয়া জিনিস, একটাও কিন্তু আমার কিনতে হয়নি। কারণ তেল খাওয়ার পর যে খালি তেলের বয়ম থাকে, ক্যান থাকে, সেটাতে আর কি দিয়েছি টবের বিকল্প হিসেবে। আর মাটির বিকল্প হিসেবে ছাই, ফলের খোসা, রান্নাঘরের উচ্ছিষ্ট অংশ। আরেকটি এখানে মিশাবো, সেটি ডিমের খোসা। ডিমের খোসা কিন্তু গাছের জন্য খুবই উপকারী। এখানে যে জিনিসগুলো আমি দিলাম, সকল পুষ্টি উপাদানই আর কি আছে গাছের জন্য। বাড়তি করে সার দেওয়ার কোনো প্রয়োজন নাই। ডিমের খোসা আমরা যখন সকালে ডিম ভাজি বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য, তখন খোসাটা ফেলে না দিয়ে যদি জমা করে রাখি, তাহলে কিন্তু অনায়াসে আমরা গাছে দিতে পারি।
আমি এটা হামিন দস্তা দিয়ে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে এটা ভেঙে যায়, তো আমি এটাও দিয়ে দিলাম। এটাতে যদি গাছ লাগানো হয় গাছগুলো খুবই সুন্দর হবে, একদম গাঢ় সবুজ হবে, হৃষ্টপুষ্ট হবে, ফুল ফল আসবে। আমার সব কিছু দেওয়া শেষ। এখন হচ্ছে একদম ওপরে আমি ছাই দিয়ে দিলাম, একটু মোটা করে দিয়ে দিব। আর এখানেই কিন্তু রেডি হয়ে গেছে। আর এই অবস্থাতেই কিন্তু যদি আমরা গাছ লাগিয়ে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে। নিচে সারটাও পচে যাবে আর কি, পচে হচ্ছে মাটিতে পরিণত হবে, আর গাছটাও সুন্দর বড় হবে। তো এখন আমার লাগানোর মতো আমার কাছে গাছ নাই, সবগুলো লাগিয়ে ফেলেছি গাছ। আর এখন হচ্ছে আমার কাছে মুখী আছে, কচুরমুখী, তো কচুরমুখীটাই আমি এখন সরাসরি লাগিয়ে দিব। দেখা যাবে যে 1 মাসের মধ্যে আমার কচুরমুখী থেকে চারাও বের হয়েছে, আবার এগুলো পচে সুন্দর টবের মাটিও আর কি তৈরি হয়ে গেছে। তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে খরচ ছাড়া কিন্তু আমরা বাগানের টব তৈরি করতে পারি এবং অনায়াসে গাছ লাগাতে পারি। আমাদের অনেক আপুরা আছে, ভাবিরা আছে যারা গাছ পছন্দ করেন কিন্তু মাটি পাচ্ছে না, সেই কারণে গাছ লাগাতে পারে না। এই পদ্ধতিতে যদি আপনি লাগান তাহলে আপনার খুব সুন্দরভাবে চারা গাছ বড় হয়ে যাবে, ফুল ফল আসবে আশা করি। তো এখন লাস্ট পর্যায়ে পানি দিয়ে দিব, তাহলে পচতেও সুবিধা হবে আর কচুরমুখী থেকে চারা বের হবে। তো আমার এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কিভাবে লাগালে আরও বেশি সুন্দর হয় সেটাও আর কি কমেন্টে জানাবেন, তাহলে আমি উপকৃত হব। আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আমি কিন্তু অনেকগুলো টব বসিয়েছি আর এভাবেই দেওয়া হয়েছে, সেগুলোতে মাটি দিয়েছি ঠিক আছে, কিন্তু মাটির পরিমাণ খুবই অল্প, আর হচ্ছে রান্নাঘরের উচ্ছিষ্টই বেশি। সুন্দর এই তো ফুল ফল এসেছে আমার বাগানে। এভাবেই কিন্তু আমি লাগিয়ে থাকি। গাছগুলো কতটা সতেজ, একদম ফ্রেশ। আমি আমার ছোট্ট এই বারান্দার বাগান থেকে অনেক ফুল ফল পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।